হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মলি কিচেন। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাইকে রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি সাগুদানার পাঁপড় তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব, তো দেখতে থাকুন। আমি 1 কাপ সাগুদানা নিয়েছি, সেটা আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিব। এরকম হাত দিয়ে কসলায় আমি 3-4 বার ধুয়ে ক্লিন করে নেব। নিয়ে কিছু পানি দিয়ে আমি ভিজাই রাখবো কিছুক্ষণের জন্য, আধা ঘন্টার জন্য আমি ভিজাই রেখে দেব। এখন আধা ঘন্টা পরে আমি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, হাতের সাহায্যে এটা গলে যাচ্ছে। এখন এটা আমি ব্লেন্ডার করে নিব। সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি প্যানে বসাই দিব। দেখুন প্যানে দিয়ে দিয়েছি। আর আমি এই ব্লেন্ডারের যে জার আছে সেই জারটা ধুয়ে আমি আর একটু পানি দিয়ে দেব। ধুয়ে পানি দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এটা যত ফুটবে তত বেশি হবে। এখন নেড়েচেড়ে আমি সুন্দর করে, সাবুদানা তো এমনিতেই সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মেলা হয়ে যাবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এবার আমি এখনও চুলাটা অন করি নাই, অনবরত নেড়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে বলে আমি প্যানটা পাল্টাই নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি। এবার অনবরত নেড়ে নেড়ে এটা সিদ্ধ করে নেব, এটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখুন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কত সুন্দর। আর এই পাঁপড়টা তৈরি করতে অনেক সিম্পল, আর এটা খেতে অনেক মজা, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। আর অল্প সময়ে পাঁপড়টা তৈরি হয়ে যাবে। দেখুন সাগুদানার কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার আমি গুঁড়ো করা চিলি ফ্লেক্স দিয়ে দেব। এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়বো। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলে এটা খেতে একটু ঝালঝাল হবে, অনেক মজা হবে খাইতে। দেখুন এটা চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর আমি দুঃখিত, কালারগুলো মেশানোর জন্য ক্লিপটা দেখাতে পারি না, ডিলিট হয়ে গেছে। দেখুন আমি অনেক 3-4 কালার, ফুড কালার মিশিয়ে এভাবে আমি একটা কাগজের উপরে গোল গোল করে সুন্দর করে দিয়ে দিয়েছি। দেখুন 24 ঘন্টা শুকানোর পরে পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে, রং বেরঙের কালার। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় এগুলা খেতে। আর এটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ।